নিটের কাউন্সেলিং আর অ্যাডমিশন হেল্প ডেস্ককে প্রত্যেকে যখন কল করেন, বিশেষ করে বাবা মায়েরা, তখন তাদের মনে একটাই প্রশ্ন থাকে যে আমি যে কলেজে পড়ি অর্থাৎ বারাসত গভর্নমেন্ট মেডিকেল কলেজের অবস্থা কীরকম, কীরকম পড়াশুনো হয় এইসব নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সেই সমস্ত বিষয় নিয়ে। নমস্কার, আমি প্রীতম কর্মকার, বারাসত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ার MBBS স্টুডেন্ট। আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে এই মেডিকেল কলেজের সমস্ত বিষয়, ফ্যাসিলিটিস, অ্যাকাডেমিক্স ইত্যাদি ইত্যাদি। তো প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে অ্যাকাডেমিক্স। এবার অ্যাকাডেমিক্স নিয়ে প্রশ্নটা বারবার কেন আসে? কারণ কি তুমি কি কোনো দিন এটা শুনবে যে কেউ তোমার জিজ্ঞেস করছে যে NRS মেডিকেল কলেজে পড়াশোনা কীরকম হয়, বা মেডিকেল কলেজ কলকাতায় পড়াশোনা কীরকম হয়? এটা কেউ জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে না কারণ কি, ওটা অনেক এস্টাবলিশড কলেজ, অনেক পুরনো কলেজ। এবার এই নতুন কলেজগুলো নিয়ে প্রত্যেকের মনে একটা প্রশ্ন থাকে, সেটা নিয়েই কিন্তু প্রত্যেকে জিজ্ঞেস করে যে কলেজটা যেহেতু নতুন, কলেজে পড়াশোনা কীরকম হচ্ছে সেই বিষয়ে তুমি যদি একটু গাইড করো। তো যদি আমি প্রত্যেকটা বিষয়গুলো একটু ভেঙে ভেঙে বলি, তাহলে সবার প্রথমে আমাদের বলতে হবে এটাই যে এই ধারণাটা মনের থেকে দূর করতে হবে যে নতুন কলেজ ভার্সেস পুরনো কলেজ। কারণ কি, অ্যাকাডেমিক্সের দিক থেকে প্রত্যেকটা কলেজ কিন্তু সেমই হয়। কারণ কি, প্রত্যেকটা কলেজ কিন্তু ন্যাশনাল মেডিকেল কমিশন NMCর আন্ডারই থাকছে। ঠিক আছে? তাহলে এই NMCর আন্ডারে যখনই থাকবে, তখন কিন্তু প্রত্যেকেই একই যে রুল বুক সেটা কিন্তু ফলো করবে। এই একই রুল বুক যখনই ফলো করবে, তখন তাদের যে অ্যাকাডেমিক্সের যে প্যাটার্নটা হবে প্রত্যেক কিন্তু একই রকম হবে। মানে একই টাইমের একটা গ্যাপে এক্সাম নিতে হবে, একই টাইমের গ্যাপে তাদের যে অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া সেটাও একই থাকবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু একই থাকছে। তাও যদি আমি একটু ভেঙে ভেঙে বলি, অ্যাকাডেমিক্সের মধ্যে ফার্স্ট যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ফ্যাকাল্টিস ব্যাপারটা। এবার ফ্যাকাল্টিস যে জিনিসটা, যেটা মনে করে যে এই কলেজে হয়তো ফ্যাকাল্টিস অনেক ভালো আছে, মানে মেডিকেল কলেজ কলকাতা যেহেতু অনেক পুরনো কলেজ, সেজন্য এখানে হয়তো অনেক ভালো ভালো ফ্যাকাল্টি থাকবে, আর বারাসত মেডিকেল কলেজ হয়তো নতুন কলেজ, সেজন্য অনেক খারাপ ফ্যাকাল্টি থাকবে। ব্যাপারটা এরকম নয়। এখানে যে ফ্যাকাল্টির যে বিষয়গুলো থাকে, ফ্যাকাল্টিটা কিন্তু ট্রান্সফারেবল। মানে অল ওভার যে ওয়েস্ট বেঙ্গলের পুরো সিস্টেমে মানে এর মধ্যে যতজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন, অ্যাসোসিয়েট প্রফেসর আছেন, প্রত্যেকের কিন্তু একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর ট্রান্সফার হয়। মানে কেউ আজকে ধরুন যে পুরুলিয়াতে আছে, সে হয়তো কালকে NRS থাকবে, কালকে হয়তো যে RG করে রয়েছে সে হয়তো পরদিন বারাসাতে থাকবে। তো এইরকমভাবে কিন্তু রোটেশনাল হয় এবং ট্রান্সফারেবল জিনিসটা। এবার এখানে তার মানে কী দাঁড়াচ্ছে, যে প্রফেসর দেখে তুমি হয়তো এই কলেজে এলে যে না এই প্রফেসর খুব খুব নাম করা প্রফেসর, সে হয়তো রয়েছে হচ্ছে মেডিকেল কলেজ কলকাতাতে। তুমি যেদিন ঢুকলে তার এক সপ্তাহ পরে হয়তো তার ট্রান্সফার হয়ে সে চলে গেলো হয়তো কোচবিহারে। তাহলে তখন কি কোচবিহার মেডিকেল কলেজটাকে তুমি বেশি ভালো বলে পরে জুনিয়রদের জন্যে? ব্যাপারটা তো এরকমভাবে হয় না। তাহলে ব্যাপারটা প্রথমে এটা মাথা থেকে সরাতে হবে যে ফ্যাকাল্টিস কিন্তু প্রত্যেক সময় কিন্তু রোটেশন হয়, চেঞ্জ হয়। তোমাকে পড়াটা পুরোপুরি নিজের উপর করতে হবে। এখানে ফ্যাকাল্টি সেইভাবে তুমি কোনো ফ্যাকাল্টি রেখে কলেজে ঢুকতে পারবে না, কারণ ফ্যাকাল্টির ব্যাপারটা এখানে কিন্তু মিটে যাচ্ছে, যে ফ্যাকাল্টিস প্রত্যেক কলেজেই ওভারঅল সেম। ঠিক আছে? তারপর হচ্ছে লেকচার থিয়েটার। আমাদের কলেজে যেহেতু নতুন কলেজ, সমস্ত কিছু নতুন, তো সেক্ষেত্রে একটা ব্যাপার তোমরা দেখবে যে এই নতুন কলেজগুলোতে, বিশেষ করে আমাদের কলেজে যদি বলি, তাহলে আমাদের কলেজটাও এই 2022-এর এস্টাবলিশড, 2022-এর ফার্স্ট ব্যাচ। তো সেখান থেকে দাঁড়িয়ে এই কলেজগুলো কিন্তু টোটালি সেন্ট্রাল AC, মানে লেকচার থিয়েটার সব নতুন, লেকচার থিয়েটার ফুল AC, পুরোটাই নতুন। তাহলে সেখানে কিন্তু তুমি লেকচার থিয়েটারটাকে একদম নতুন ঝাঁ চকচকে একটা লেকচার থিয়েটার পাবে। প্রত্যেকটা ইয়ারের জন্য একটা লেকচার থিয়েটার থাকে। ঠিক আছে? তো এইগুলো ক্লাস, এবার তোমাদের যখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হবে, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আলাদা আলাদা ডেমনস্ট্রেশন রুমে হয়। সেই ডিপার্টমেন্টের একটা করে ডেমনস্ট্রেশন রুম থাকে, একটা বা দুটো করে। সেই ডেমনস্ট্রেশন রুমের মধ্যে ক্লাস হতে পারে। তাহলে তোমাদের থিওরি ক্লাসগুলো হবে হচ্ছে লেকচার থিয়েটারে, এবং যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হবে ডেমনস্ট্রেশন রুমে, আর অ্যানাটমির জন্য হবে হচ্ছে ডাইসেকশন হলে। তাহলে সবটাই থাকছে এখানে। তারপর যদি বলি ল্যাবের কথা, তাহলে ল্যাবের মধ্যে কীভাবে তুমি ধরো যদি ল্যাব তোমার মধ্যে ফিজিওলজির ল্যাব পড়ছে, ফিজিওলজির ল্যাব, বায়োকেমিস্ট্রির ল্যাব, আর তার সঙ্গে হচ্ছে অ্যানাটমির হিস্টোলজির ল্যাব। এবার প্রত্যেকটা ল্যাবে কিন্তু আছে আমাদের সমস্ত স্লাইডস আছে, সমস্ত যা যা তোমার প্রয়োজনীয়, তুমি ফার্স্ট ইয়ার তোমার লাগবে, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে আছে। তো এই নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই, সবটাই পাবে তুমি, সবই নতুন পাবে, সবই আছে। মাইক্রোস্কোপ যা দরকার তার থেকে বেশি আছে। মানে তোমার ধরো 100 জন ক্যান্ডিডেট তোমার কাছে রয়েছে, মানে আসবে, তোমার কিন্তু ওখানে প্রায় 200টা মাইক্রোস্কোপ রয়েছে। সব কিন্তু লাগছেও না, তুমি এসে কলেজে দেখবে সব কিন্তু নতুন পড়ে আছে। ঠিক আছে? তারপরে আমি যদি বলি লাইব্রেরির কথা, লাইব্রেরি তো সরকার দেখেছো প্রচুর বই দিয়েছে, প্রত্যেকটা নতুন কলেজে লাইব্রেরি, হয়তো তোমরা যে ক্যাম্পাস ট্যুর দেখেছো, আমাদের কলেজেরও ক্যাম্পাস ট্যুর আছে, সেটাও দেখে দিতে পারো। সেখানে কিন্তু প্রত্যেকটা নতুন মেডিকেল কলেজ, যেমন আমাদের কলেজটাতেও কিন্তু প্রচুর প্রচুর বই আছে। মানে বই, মানে তোমার যা দরকার তার থেকে বেশি আছে, মোর দ্যান এনাফ। তাই সেটা নিয়ে কোনো সমস্যা নেই, প্রচুর বই আছে, লাইব্রেরি একদম নতুন, পুরো ফুল AC থাকছে, কোনো সমস্যা হবে না। লাইব্রেরি হলো। তারপর যদি বলি ক্লাস টাইমিং হচ্ছে, যদি শুধু ফার্স্ট ইয়ার স্পেসিফিক বলি, তাহলে
ক্লাস ফার্স্ট ইয়ারদের জন্য হচ্ছে তোমার সকাল 9টা থেকে, তাহলে 9টা থেকে মোটামুটি 4টে বা 3:30 বা কোনো দিন 4:30 এরকম একটা টাইমের মধ্যে, 4টে অবধি ধরে নাও। তাহলে এই 9টা থেকে 4টে অবধি কিন্তু টাইমিংটা থাকছে, ঠিক আছে? এটা হলো। তারপরে হচ্ছে এক্সামসও যেটা বললাম, এক্সামস কিন্তু পুরোপুরি একদম এনএমসির যে রুল সেই হিসাবে হয়। আর আমাদের যেহেতু প্রত্যেকটা কলেজ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে রয়েছে বা WUHS-এর আন্ডারে রয়েছে, তাহলে কিন্তু প্রত্যেকটা কলেজে কিন্তু যে প্রফেশনাল এক্সাম সেটা কিন্তু একই টাইমে হবে, আর যে সেমিস্টার এক্সামগুলো সেটা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হয়, সেই টাইমের মধ্যে কিন্তু তারা নিয়ে নেয় ওভারঅল, ঠিক আছে? তাহলে মোটামুটি এক্সাম একদম ঠিকঠাক টাইমে হয়। এক্সামসের মধ্যে তোমার দেখবে আমাদের ক্লাস টেস্ট হিসেবে যেরকম হয়, পার্ট ক্লিয়ারেন্স টেস্ট হয়, আইটেম হয়, এগুলো হয়, এটাও হয়। তারপর যদি বলি সিএ গোল্ড মেডেল, সিএটা কিন্তু সিএ এক্সাম কি, যে একটা সাবজেক্ট ধরো তুমি একটা সাবজেক্ট নির্দিষ্ট সাবজেক্ট, তোমার যদি 3টে সাবজেক্ট বলি ফার্স্ট ইয়ারে, ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, এবার সেই 3টে সাবজেক্টের মধ্যে তুমি কিন্তু যখন ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার যখনই হয়ে যাবে, ডিপার্টমেন্ট কিন্তু একটা ক্রাইটেরিয়া রাখে যে এই নির্দিষ্ট সাবজেক্টে, যে সাবজেক্টে সিএর এক্সাম, সেই সাবজেক্টে 60% ওভারঅল এবং বাকি দুটো সাবজেক্টে 50% ওভারঅল পেতে হবে। পেলে তোমাকে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে তুমি, তারপর তুমি সিএর যে এক্সামে বসতে পারবে। এবার সিএর এক্সামে তুমি বসলে, সিএর এক্সামে বসার পরে তুমি কিন্তু যে সেখানে সবচেয়ে ভালো করবে, মার্কস আনতে পারবে, সে কিন্তু সিএ হবে বা ক্লাস অ্যাসিস্ট্যান্ট হবে ওই সাবজেক্টের জন্য। তাহলে এটা একটা ব্যাপার। তার মানে এক্সামটাও আমাদের হয়, গোল্ড মেডেল এক্সামটাও হয়, প্রফেশনাল এক্সামের পরে গিয়ে গোল্ড মেডেল এক্সাম হয়, ঠিক আছে? এটাও প্রত্যেকটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট না, এটা গোল্ড মেডেল এক্সামটা সেটাও হয়, তাহলে আমাদের সেটা নিয়েও সমস্যা নেই। রিসার্চ যেটা তোমরা জানো যে ICMR-এর এসটিএস যে প্রজেক্টটা হয়, ICMR থেকে বের করা হয়, সেই প্রজেক্টটাও কিন্তু আমাদের কলেজ থেকে হয়। তুমি যদি উদ্যোগ নিয়ে তোমার একটা রিসার্চের কোনো মানে ইচ্ছা থাকে বা তোমার যদি কোনো আইডিয়া থাকে, তুমি সেটাকে নিয়ে তুমি আগের কেস স্টাডি করে নিয়ে তুমি প্রফেসরদের সঙ্গে আলোচনা করে তুমি সেটা করতেই পারো, রিসার্চ পেপারেও কোনো সমস্যা নেই, সেটাও হবে, ঠিক আছে? তাহলে সবই হচ্ছে। তাহলে অ্যাকাডেমিক্সে যা যা বলবো সেগুলো বললাম, কিন্তু সেগুলো সবই তুমি মোটামুটি কোয়ারিটা ঠিকঠাক হয়ে যাচ্ছে, এটা একটা পার্ট গেল। এবার যদি বলি হসপিটালস, তাহলে আমাদের দুটো পার্ট থাকছে। তাহলে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তাহলে দুটো পার্ট, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। মেডিকেল কলেজের আমি অ্যাকাডেমিক্সের পার্টটা বললাম। এবার যদি হসপিটালের পার্টটায় আসি, তাহলে হসপিটালের মধ্যে কী কী তোমার দরকার হয়, যেটা সবচেয়ে বেশি সবাই যেটা চায় সেটা হলো পেশেন্ট লোড। এবার এই পেশেন্ট লোডের মধ্যে তোমার দরকার কতটা পেশেন্ট, তোমার তো খুব বেশি দরকার পড়বে না, না? পেশেন্ট তুমি হসপিটালে প্রচুর থাকছে, সেটাতে কি যায় আসে? বাট তবুও ইনকেস যদি তোমাকে আমি ধরেই নিই কোথায় যে তোমার পেশেন্ট হয়তো মানে তোমার ভালো লাগবে দেখতে যে প্রচুর পেশেন্ট আসে আমাদের কলেজে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই বারাসাত মেডিকেল কলেজ আগে কিন্তু ডিস্ট্রিক্ট হসপিটাল ছিল, নর্থ 24 পরগনাসের ডিস্ট্রিক্ট হসপিটাল। তো সেক্ষেত্রে সেই সময় থেকে প্রচুর এখানে পেশেন্ট ফ্লো, মানে তুমি পার ডে ওপিডিতে প্রায় 3 থেকে 4 হাজার পেশেন্ট তো পেয়েই যাবে মোটামুটি, অ্যাভারেজ বললাম। তো এই জিনিসটা কিন্তু তোমার মানে প্রচুর পেশেন্ট, তুমি যখন ক্যাম্পাসে ঢুকবে তখনই বুঝতে পারবে যে কত পেশেন্ট আসে প্রতিদিন ওপিডিতে। তাহলে ওপিডি, নতুন আমাদের ওপিডি বিল্ডিং খুলে গেছে, নতুন ওপিডি একদম ঝাঁ চকচকে ওপিডি বিল্ডিং, একেবারে নতুন। প্রত্যেকটা ডিপার্টমেন্টই যেগুলো থাকার সবই আছে, এসেন্সিয়াল সমস্ত ডিপার্টমেন্ট। আইপিডি মানে ইনপেশেন্ট ডিপার্টমেন্ট, মানে ওয়ার্ড যেগুলো মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড সেগুলোও আছে, সবই আছে। সিসিইউ আছে, সব আছে। তারপরে অ্যাটাচড উইথ কলেজ, সেম ক্যাম্পাস, হ্যাঁ একদম সেম ক্যাম্পাস। মানে কিছু কিছু কলেজে হয় না যে হসপিটালটা আলাদা ক্যাম্পাসে আর কলেজটা আলাদা ক্যাম্পাসে, এখানে কিন্তু দুটো একই ক্যাম্পাসে পড়বে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? একই ক্যাম্পাসে পড়ে যাচ্ছে। তাহলে হসপিটালের পার্টটা গেল, ওপিডি, আইপিডি, পেশেন্ট লোড আর অ্যাটাচড উইথ কলেজ, সেম ক্যাম্পাস। এবার যদি বলি ক্যাম্পাসটা নিয়ে, পুরো ক্যাম্পাসটা কীরকম, ক্যাম্পাসের ওভারভিউ প্রত্যেকে দেখেছো, বিভিন্ন ড্রোন শট আছে। তারপরে কুন্তল বিট্টলদা এসেছিলো, সেখান থেকে আমাদের করেছে, কলেজের ক্যাম্পাস ট্যুর করেছে, এটা তোমরা দেখতে পারো। আমাদের কলেজের সিনিয়রই আছে, সঞ্জিতদার আছে, সঞ্জিতদাকেও তোমরা দেখতে পারো সেই ক্যাম্পাস ট্যুরের ভিডিওটা। তারপরে হচ্ছে আমাদের ক্যাম্পাসে যদি বলি হোস্টেল, হ্যাঁ হোস্টেলটাও কিন্তু ক্যাম্পাসের মধ্যে একদম অ্যাকাডেমিক বিল্ডিংয়ের ঠিক সামনে কিন্তু আমাদের বয়েজ হোস্টেল, আর একটু দূরে এসে ওপিডি বিল্ডিংয়ের পিছনে কিন্তু গার্লস হোস্টেল। তাহলে এটাও পুরোপুরি ক্যাম্পাসের মধ্যে পড়ে যাচ্ছে হোস্টেলটা, বয়েজ হোস্টেল গার্লস হোস্টেল দুটোই। প্লেগ্রাউন্ড, আমাদের কি প্লেগ্রাউন্ড আছে? হ্যাঁ প্লেগ্রাউন্ডও আছে আমাদের একদম বয়েজ হোস্টেলের ঠিক সামনে আমাদের প্লেগ্রাউন্ড আছে। হোস্টেল তারা দুটোই আছে। অডিটোরিয়ামটা কিন্তু আমাদের এই মুহূর্তে নেই, ঠিক আছে? অডিটোরিয়ামে এরকম প্ল্যানিং চলছে, এই মুহূর্তে আমাদের এখন তৈরি হয়নি অডিটোরিয়াম। এটা কিন্তু আমাদের যা কিন্তু তার মানে এই নয় যে আমাদের কিন্তু কালচারাল যে প্রোগ্রাম সেগুলো হয় না, সবই হয়। এখন আমাদের যেহেতু অডিটোরিয়ামটা এখনও তৈরি হয়নি, সেক্ষেত্রে আমরা এলটির মধ্যে করি, লেকচার থিয়েটারের মধ্যে করি। তারপরে যদি ক্যান্টিনস, আমাদের কিন্তু টোটাল 3টে ক্যান্টিন আছে, একটা বয়েজ হোস্টেল ক্যান্টিন, একটা কিন্তু গার্লস হোস্টেল ক্যান্টিন, আর একটা হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া
ক্যাফেটেরিয়াটা হচ্ছে আমাদের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের মধ্যে রয়েছে, ঠিক আছে? ক্যাফেটেরিয়া কিন্তু আমাদের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের মধ্যে রয়েছে। বয়েজ হোস্টেলটা হচ্ছে বয়েজ হোস্টেলের ক্যান্টিনের মধ্যে, বয়েজ হোস্টেলের মধ্যে একটা ক্যান্টিন রয়েছে, গার্লস হোস্টেলের মধ্যে একটা ক্যান্টিন রয়েছে, আর ক্যাফেটেরিয়াটা অ্যাকাডেমিক বিল্ডিংয়ের মধ্যে রয়েছে। তুমি যেখান থেকে খুশি খেতে পারো, ঠিক আছে? এটা হলো খাবারের কোয়ালিটি, দাম, এগুলো নিয়ে তো এই মুহূর্তে কিছু আমি করিনি ভিডিও বা কিছু। আপাতত যেটুকু জানার সেটুকু তোমাদের ওভারঅল একটা ওভারভিউ দিচ্ছি জিনিসটাকে নিয়ে। তাহলে বাকি ডিটেলস তোমরা আমাকে কন্ট্যাক্ট করে নিও। তারপরে কালচারাল প্রোগ্রাম, এটা অনেকের একটা থাকে যে আমি মেডিকেল কলেজে যাব, একটা আলাদা একটা পরিবেশ, সেখানের কালচারাল যে প্রোগ্রামগুলো সেখানে অ্যাটেন্ড করবো, সেগুলো তো থাকবো। তো এখানে সবই হয়, ঠিক আছে? এমন কিচ্ছু নয় যেটা অন্য কলেজে হয় এখানে হয় না, প্রত্যেকটা জিনিসই এখানে হয়। মানে তুমি যদি বলো যে ফেস্ট, আমাদের ফেস্ট হয়, তারপর আমাদের ফেস্ট হচ্ছে একজন হয়। তারপরে সরস্বতী পুজোর আমাদের যে পুরো অ্যারেঞ্জমেন্টটা সেটা হয়, আমাদের অ্যানুয়াল পিকনিক হয়, ইফতারি পার্টি হয়। এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের কলেজে হয়। আরও ছোটো ছোটো তো প্রচুর জিনিসপত্র লেগেই আছে সবসময়। তুমি এখানে আসলে বুঝতে পারবে যে কীরকমভাবে এখানে প্রত্যেকটা সিনিয়র জুনিয়র প্রত্যেক কীভাবে এঙ্গেজিং হয়ে থাকে। তো সেই জিনিসটা নিয়ে কোনো সমস্যার কারণ নেই, প্রত্যেকটা কিছু এখানে হয়। এবারে আসি লাস্ট বাট নট দ্য লিস্ট, যে কলেজ ইজ মেড বাই স্টুডেন্টস, নট দ্য বিল্ডিংস, তাই তো? মানে এই যে এত কিছু যা আমরা জিজ্ঞেস করি বা কিছু, যে কলেজটা কীরকম, কলেজটা নীল রঙের নাকি লাল রঙের, কলেজটা কি এখনও নীল সাদা নাকি অন্য কালার হয়ে গেছে, কলেজটা কি ফুল এসি আছে নাকি নেই, কলেজটা কি টিচার ভালো করে পড়ায় নাকি, আলটিমেটলি তোমার এই কলেজ লাইফটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে তোমার উপরে। মানে এই কলেজটার নাম উজ্জ্বল হবে একমাত্র তোমার উপরে, তোমার থেকে। তুমি কতটা ভালো পারফরমেন্স দিলে, তুমি কলেজটাকে কতটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারলে, পুরোপুরি তোমার উপরে থাকবে, তাই না? তার মানে ওটাই কথা, যে কলেজ ইজ মেড বাই স্টুডেন্টস, নট দ্য বিল্ডিংস। এই বিল্ডিং কিন্তু কিচ্ছু নয়। যতদিন তুমি কলেজটাকে নিজের নাম মনে করবে, কলেজটাকে ভালোবাসবে, কলেজের জন্য কাজ করবে, ততদিন কিন্তু কলেজটা কিন্তু কোনো দিন অগ্রগতি হবে না। কলেজটা তোমাকে নিয়ে এগোতে হবে। তাই আমি আবার বলবো, ওয়েলকাম টু BGMCH। যারা নতুন এবারে আসবে এবং যারা চাইছো কিন্তু দ্বিধার মধ্যে রয়েছো আসার জন্য, কোনো সমস্যাই নেই। যা বললাম প্রত্যেকটা জিনিস হয় এখানে। তো তোমাদের ভাবনার কোনো কারণ নেই। একেবারে নতুন কলেজ বলে কিছু মানে যাতা নয়, ঠিক আছে? আমাদের সামনের বছরই আমাদের ফার্স্ট দাদা দিদিরা ইন্টার্ন ব্যাচ বেরোবে এখান থেকে। তো হিসেব মতো পুরনো হতেই চলেছে, সামনের বছরই পুরনো কলেজ হিসেবে তোমরা স্বীকৃতি দেবে, তখন পরের বারে জুনিয়রকে তোমরাই বলবে। তো চলে এসো, কোনো সমস্যা নেই। এরপরে যদি আমি হেল্প ডেস্কের কথা বলি, আমাদের কলেজ থেকে যে হেল্প ডেস্ক করা হয়েছে নিট ইউজির অ্যাডমিশনের জন্য, যারা একদম শিওর শট আমাদের কলেজে আসতে চলেছো বা তোমাদের লিস্ট আসার পরে আমাদের কলেজে আসবে, তখন এই যে কয়েকটা নাম এখানে পাবে, যে এই কয়েকটা নাম্বার দেওয়া আছে দেখবে আমাদের হেল্প ডেস্কে। এটা আমাদের ইনস্টাগ্রামেও পেয়ে যাবে, আমার প্রোফাইলেও পেয়ে যাবে। এই যে নাম্বারগুলোতে তোমরা যাকে খুশি যে কোনো সিনিয়রকে কল করে তোমাদের যা কোয়েরি সেগুলো করতে পারো, জিজ্ঞেস করতে পারো। আর আমার কন্ট্যাক্ট নাম্বার এটা দেওয়া আছে এখানে, এটা 9088426315। তো আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। আর বাকি তো যা বলার সেগুলো বললাম। আর অন্য কোনো রকম যে কোনো কোয়েরি থাকলে তোমরা কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারো, বা এই যে যা সিনিয়রের লিস্টটা দিলাম এটাকে স্ক্রিনশট নিয়ে রাখো, এটা থেকেও কিন্তু তাদেরকে জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আজকের জন্যে এটুকুই। আর কোনো রকম কোনো যদি প্রশ্ন থাকে বা সমস্যা থাকে তোমরা কমেন্ট করতে পারো, অথবা আমাকে ডাইরেক্ট কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো।